পয়লা মার্চ শিক্ষামন্ত্রী পড়ুয়া সংঘর্ষের ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা কাটাতে বহু টালবাহানার পর সকাল 11টায় বৈঠক ডাকেন সহ উপাচার্য। কিন্তু সোমবার নির্ধারিত সময় শুরু হলো না বহু প্রত্যাশিত সেই বৈঠক, বরং বেলা 11:30 কিছু সময় পর একটি বৈঠক শুরু হয়। কিন্তু সেখানে ছিলেন না কোনো ছাত্র সংগঠনের কোনো পড়ুয়া। সেই বৈঠক হয় শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের। ঘটনাচক্রে এর মধ্যেই বৈঠকে অংশগ্রহণ করবেন না জানিয়ে সহ উপাচার্যের কাছে 4টি দাবিতে ডেপুটেশন দিয়ে আসেন তৃণমূল ছাত্র সংগঠনের 2 ছাত্র। বৈঠক যারা বিশৃঙ্খলা বাধায় তারাই এসে সুরাহা চায়, এটাই হলো যাদবপুরের অক্সিমোরন। কাজে আমরা বিশৃঙ্খলা বাধাইনি, আমাদের সুরাহা চাওয়ারও কিছু নেই। আমরা অচলাবস্থা চাইনি, ক্লাস বয়কটও আমরা কোনোদিন করিনি। আমরা চাই সুস্থ শিক্ষার পরিবেশ এখানে থাক, গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ এখানে থাক, সব থেকে বড় কথা। কাজেই আমরা আজকে এসে 4 পয়েন্টের ডেপুটেশন মাননীয় সহ উপাচার্যকে, যিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন, দিয়ে গেলাম। আমরা বৈঠকে থাকছি না, আমরা আমাদের দাবিগুলো এখানে দিয়ে গেলাম এবং সুনির্দিষ্ট 4টে দাবি, যেটা আগেও বলা হয়েছে, সেই দাবি আমরা দিয়ে গেলাম এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এই প্রত্যেকটা দাবি তোলা হবে মিটিংয়ে এবং তিনি এই প্রত্যেকটা দাবি তুলে সেখানে মিটিংয়েও আশ্বাস দিয়েছেন। সিসিটিভি নিয়েও তারা ভাবছেন। কাজে আমরা দেখি এরপর কি রেজলিউশন আসুক। এক হলো ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন অধ্যাপকদের উপর যে হামলা করা হলো সেই তদন্ত করতে হবে। 2 নম্বর হলো যে এই যে অফিস জ্বালিয়ে দেওয়া হলো, শিক্ষাবন্ধুর অফিস, এবং ছাত্রছাত্রীদের হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্য দিবালোকে, যে প্রাণনাশের হুমকি, সেটার জন্য সিসিটিভি ইনস্টলেশন অ্যাট অল স্ট্র্যাটেজিক পয়েন্ট, সেটা আমরা আবার বলছি, সব জায়গায় সিসিটিভি ইনস্টলেশন করা হোক এবং খুব দ্রুত শিক্ষার পরিবেশ আবার করে ফিরে আসুক। এই বাম অতিবামদের কাছে আর যেন কর্তৃপক্ষ বশ্যতা শিকার না। অপরদিকে বৈঠক নিয়ে চলতেই থাকে জলঘোলা। অবশেষে সহ উপাচার্যের নেতৃত্বে বিকেল 3:30টার পর শুরু হয় বৈঠক। সহ উপাচার্যের সঙ্গেই বৈঠকে ছিলেন রেজিস্ট্রার, সমস্ত বিভাগের বিভাগীয় প্রধান, স্টুডেন্ট অফ ডিন, কিছু অধ্যাপক সংগঠনের নেতৃত্ব। এছাড়াও ডেপুটেশন দেয় বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে 2 জন করে ছাত্রের প্রতিনিধি দল। প্রত্যেক ছাত্র সংগঠনের মূল দাবি একই। দাবি 1, গত 1 তারিখের ঘটনায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কর্তৃপক্ষকে আইনানুগ পদক্ষেপের জন্য উদ্যোগী হতে হবে। দাবি 2, ক্যাম্পাসে কিভাবে সোমবার পুলিশ প্রবেশ করলো তার জবাব দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। দাবি 3, গত 1 তারিখের ঘটনার জেরে যেসব পড়ুয়াদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে সেই কেস লড়াই করার খরচ বহন করতে হবে কর্তৃপক্ষকেই। দাবি 4, যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার খরচও কর্তৃপক্ষকেই বহন করতে হবে। দাবি 5, ছাত্র সংসদ নির্বাচন করানোর বিষয় কর্তৃপক্ষকে নিতে হবে পদক্ষেপ। দাবি 6, দ্রুত বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকতে হবে। এই সমস্ত দাবি নিয়ে বৈঠকের পর আলোচনায় বসে কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় সোমবার সন্ধ্যা পর্যন্ত তারই অপেক্ষা করেন পড়ুয়ারা। এখনো পর্যন্ত কিছু বেরোয়নি। প্রফেসররা কথা বলছেন, আলোচনা করছেন। আমরা আশা করছি প্রফেসররা কোনো সদর্থক বার্তাই আমাদের কাছে দেবেন। তারপর তোমাদের কি ডিসিশন? তারপরে ডিসিশন পুরোটাই আলোচনা সাপেক্ষ। এখন অবধি তারা কি ভাবছেন সেটা এখনো ক্লিয়ার নয়, কারণ তারা মিটিং করছেন। আমরা আমাদের বক্তব্য জানিয়েছি, বাইরে আমরা রয়েছি। ওনারা কি বলছেন সেটার ভিত্তিতে আমরা পরবর্তী কি পদক্ষেপ নেব সেটা ঠিক করতে হবে। আমরা আমাদের দাবি স্পষ্টভাবে রেখেছি। এবার দেখা যাক, আমরা আশাবাদী যে তারা নিশ্চয়ই একটা সদর্থক ভূমিকা নেবেন। বৈঠক শেষে কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের দাবি দাওয়া নিয়ে কি জানায়, ছাত্রছাত্রীরাই বা জেনারেল বডি বৈঠকের পর কি সিদ্ধান্তে আসে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটে কিনা, নজর থাকবে সেদিকেই। ক্যামেরায় গোপাল সেন ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।